ওয়াসামিনুহুম কালবুহুম বাসিতুন জিরাআইহি বিল ওয়াসির। আল্লাহ বলেন তাদের সাথে সপ্তম নাম্বার 7 জন সাথীর সাথে, ওয়াসামিনুহুম 8ম নাম্বার সাথী, 8 নাম্বার তাদের সঙ্গী হিসাবে আমি বানিয়ে দিলাম তাদের সাথে এমন এক কুকুর যেটা দুই হাত সামনের দিকে দিয়ে এরকম জিহ্বা বের করে বাঘের মতো গর্জন করে তাকিয়ে থাকে। যদিও কুকুর, কিন্তু তাকে দেখে বাঘ আর সিংহের থেকে ভয় আল্লাহ পাক রব্বুল আমিন তার চেহারার মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার যখন তারা চলে গেল গর্তের ভিতরে, গুহার ভিতরে, এমন এক পাহাড়ে জঙ্গল অনেক কিছু অতিক্রম করে দুর্গম গিরিকান্তার মরু পার হয়ে যখন তারা এমন একটা দুর্গম পাহাড়ের দিকে গিয়ে দেখলো একটা গুহা আছে, এখানে অবস্থান করি। গুহার ভিতরে গিয়ে যখন তারা ঘুমিয়ে পড়লো, আল্লাহ পাক বলেন ফাজারাবানা আলা আদানিহিম কাহফা সিনিনা আদাদা। আল্লাহ বলেন আমি তাদেরকে নিরাপত্তার জন্য তাদের কানের মধ্যে আমি ঘুমের মোহর মেরে দিলাম। এমন কিছু সময় তারা ঘুমাইলো, তাফসীরের মধ্যে আসছে একদিন 1 বছর 2 বছর না, 100 বছর 200 বছর না, 309 বছর এই 7 দুস্থ একটা গুহার মধ্যেই লাগাতার তারা 307 বছর ঘুমাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কি কোরআনে, তারপরে আবার তাদেরকে আমি আবার জাগাইলাম। সুবহানাল্লাহ। কেন জাগাইলাম? আল্লাহ নিজে বলতেছেন, নবীকে কিন্তু কাহিনী বলতেছেন যে ইহুদিরা আসহাবে কাহাফ সম্পর্কে আপনারা জানতে চায়, গুহার মধ্যে যেই যুবকরা অবস্থান করছিল তাদের ঘটনা জানতে চায়। এই যে ঘটনা শুনেন, আপনাকে আমি ওহীর মাধ্যমে তাদের ঘটনা শুনাইতেছি। সুবহানাল্লাহ। নবীজি শুনতেছেন, জিবরাইল বলতেছে, আল্লাহ বলতেছেন তাদের গুহার সামনে আল্লাহ পাক এমন এক কুকুর নিযুক্ত করে দিয়েছেন। 309 বছর পর্যন্ত যখন তারা লাগাতার ঘুমাইছেন, এবার ঘুম থেকে আল্লাহ পাক বলেন তাদেরকে আমি জাগাইলাম কেন? তারা যেন বুঝতে পারে কতক্ষণ তারা ঘুমাইছে। আল্লাহর যে নিদর্শন যত তারা তা বুঝতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোনো যুবক যদি আল্লাহর পথে চলে, ওই সময় যদি খাদ্য নাও থাকে, আল্লাহর কোরআনের দৃষ্টান্ত হলো আল্লাহ পাক রব্বুল আমিন প্রয়োজনে তাদেরকে লম্বা সময় গর্তের ভিতরে ঘুম পাড়িয়ে হলেও জালেমের আক্রমণ থেকে আল্লাহ পাক বাঁচাইতে পারেন। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আপনার পায়ে হাত দিয়ে বলি, জীবনের যৌবন কালটা কোন পথে ব্যয় করতেছ? একবার যদি আওয়াজ তুলো নারায়ে তাকবীরের, হে যুবক মনে রেখো, একজন যুবকের নারায়ে তাকবীরের আওয়াজ খাইবর পর্যন্ত বিজয় হয়েছে, হেজাজ বিজয় হয়েছে, ইরান বিজয় হয়েছে, পারস্য রোম বিজয় হয়েছে, গোটা পৃথিবীর 46 লক্ষ বর্গ মাইল পর্যন্ত এই নারায়ে তাকবীরের আওয়াজ দিয়া তোমার আবার মতো যুবকরা বিজয় করে গণমানুষকে নিরাপত্তা দান করেছে। সুবহানাল্লাহ। আজকে তুমি আমি ঘুমের বড়ি খাই, অমুকের ভাইয়া অমুক সুন্দরীর জন্য বিষ খাইতে যাও, ফাঁসি নিতে যাও, অমুক সুন্দরীর জন্য সিগারেট দিয়া হাতের মধ্যে আগুন দিয়ে পুড়ে নামের অক্ষরটা লেখো। এমন যুবক এলাকায় আছে না নাই? আহারে তুমি কার প্রেমে পড়ছ? হযরত ইউসুফ ছিলেন যুবক, আল্লাহ পাক দৃষ্টান্ত এনেছেন কোরআনে, সেও তো যুবক ছিলেন। যুবক অবস্থায় যখন জুলাইখা 7ম গেট পর্যন্ত নিয়ে 8ম গেটের ভিতরে নিয়ে সমস্ত গেটগুলো লাগিয়ে দিয়ে কুকর্মের জন্য প্রস্তাব দিয়েছিল, হযরত ইউসুফের ভিতরে তাকওয়া ছিল, যুবক, তার যৌবনকাল ছিল টকবক, তবুও তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাকওয়ার উপর যখন তিনি দাঁড়িয়ে গেছেন, নারায়ে তাকবীর দেওয়া লাগে নাই। আল্লাহ পাক বলেন, ইউসুফ তুমি শুধু দৌড় দিবা, আমি তালা খুলতে দেরি করব না, দরজা যত দূর তোমার দৌড়ের স্পিড অনুযায়ী দরজা আমি খুলে দেব। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, যখন ইউসুফ নবী দৌড় দিয়েছেন, দৌড় দেওয়ার সাথে সাথে একটা দরজা নয়, 7টা দরজা পর্যন্ত তার দৌড়ের গতি অনুযায়ী এক একটা দরজা টাস টাস করে খুলে গেছে, তালাগুলো ভেঙে নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ। যুবক শুধু সাহস করে একদিকে হাঁটবে, আল্লাহ পাক সামনে ময়দান ফাঁকা করে দিবেন, ময়দান আল্লাহ পাক পরিষ্কার করে দিবেন। বিজয় কার হাতে? আল্লাহর হাতে বিজয়। মোহতারাম হাজরিন, সেই যুবক আজকে অবহেলিতভাবে একটা নারীর পিছনে দৌড় দেয়।
হয়তো একটু সাদা চামড়া দেখে আর পাগল হয়ে যায়, মায়ের কথাও শুনে না, বাবার কথাও শুনে না। সেই যুবক আজকে একটা মোটর সাইকেলের জন্য বাবাকে পিস্তল ঠেকায়, মায়ের কাছে গিয়ে খুন খুন করে বলে, যদি আমাকে এই দামের মধ্যে একটা মোটর সাইকেল না কিনে দাও, কালকে থেকে কলেজে যাওয়া বন্ধ। এমন যুবক আমাদের দেশে আছে না নাই? ভালো একটা দামি মোবাইল কিনে দিতে হবে, না হয় কলেজ যাব না। এমন যুবক অনেক আছে। অনেক মায়েরা কেঁদে কেঁদে বলে, হুজুর ছেলেটা বড় আউস করে আল্লাহর কাছে চেয়ে আনছি। ছেলে বাচ্চার বড় আউস, কয় 5টা মেয়ে হয়েছে। তারপর বলছে, আল্লাহ গো একটা ছেলে তো দিবা। অনেক কান্নাকাটির পরে একটা ছেলে হয়েছে, কিন্তু এই ছেলে এখন এমন অবস্থায় আসছে, মাকে মারতে যায়, বাবাকে কলার ধরতে যায় একটা মোবাইল ফোনের জন্য। এমন যুবক আছে না নাই? এই জন্য যুবকদেরকে বলি, আল্লাহ পাক যুবকদের কথা কোরআনে এনেছেন। এই যুবকরা যখন আল্লাহ রাস্তায় বের হয়েছে, আল্লাহ পাক তাদেরকে ঘুম পাড়িয়েছেন। 309 বছর পর ঘুম থেকে জাগার পর একজন আরেকজনের দিকে তাকিয়ে বলে, কি খবর দোস্ত, ঘুম হয়েছে? ঘুম হয়েছে। তো এক দোস্ত আর এক দোস্তরা জিজ্ঞেস করে, ওই আমরা কতক্ষণ ঘুমাইলাম? আজকে ঘুমাইলাম কতক্ষণ? ওই আমরা সকালে ঘুমাইছিলাম, এখন না সূর্য ডুবতেছে, তাহলে বিকাল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরেকজন কয়, না মনে হয় কালকে না আমরা ঘুমাইলাম, মনে হয় রাত্রে, কালকে সন্ধ্যায় ঘুমাইছিলাম, আজকে আবার মনে হয় সূর্য উঠতেছে। মানে কেউ বলে 1 রাত, কেউ বলে 1 দিন 1 রাত, এর থেকে বেশি কেউ বলে না। আল্লাহ পাক ফেরেশতা দিয়া তাকে স্পষ্ট তাদেরকেও জানিয়ে দিয়েছেন, এই যুবক, তোমরা 1 রাত 1 দিন অথবা 1 সকাল 1 বিকাল ঘুমাও নাই, তোমাদেরকে আল্লাহ পাক 309 বছর ঘুমের মধ্যে রাখছেন। সুবহানাল্লাহ। কয় এখন উঠো, তোমরা যেই বাচ্চার উপর গুসা করে আমি আল্লাহর উপর ঈমান এনে সেখান থেকে হিজরত করছো, সেই বাচ্চা মরছে, ওর হাড্ডি গুড্ডিও মাটি হয়ে গেছে, ওর নাতির ঘরের পুতি আসছে ক্ষমতায়, সে এখন মুসলমান, সে তোমাদেরকে খুঁজতেছে। সুবহানাল্লাহ বলেন। সে খুঁজতেছে কেন? বলে হযরত আমলিখা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক যাকে ওই 7 জনের যুবকের সর্দার বানাইছে, তার নামে তার বাবা সমস্ত সম্পদ তার নামে অক্ষ করে গেছে এবং বাচ্চার কাছে জমা আছে। আমার এই রাজবালাখানা আমার সন্তানের জন্য আমি রেখে গেলাম, যদি আমার ছেলে কোনোদিন আবার এই এলাকায় ফিরে আসে, হয়তো বাচ্চা দাকিয়ানুস থাকবে না, যেই রাজত্বে আসুক আমার ছেলের সম্পদগুলো যেন অক্ষতভাবে আমার ছেলের হাতে আবার বুঝিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই মুহূর্তে জিবরাইল ফেরেশতা এসে মানুষের সুরতে এসে বলে, এই তোমাদেরকে রাজ দরবারে নিয়ে যাও, ভয়ের কোনো কারণ নাই। অনেক লম্বা ঘটনা। তাদের তো ক্ষুধা লাগছে, 309 বছর ঘুমাইছে, ক্ষুধা লাগছে না? ঘুমের মধ্যে তো আল্লাহ পাক রুহানি খাবার খাওয়াইছেন। এবার ঘুম থেকে উঠা 309 বছর পর ক্ষুধা লাগছে, 300 বছর আগের মুদ্রা তাদের কাছে আছে। এক দোস্ত আরেক দোস্তরে কয়, দোস্ত তোরা 2 জন যা, বাজার থেকে একটু রুটি হালুয়া টালুয়া নিয়ে আয়, ক্ষুধা লাগছে না, রাত তারিখ দেবো কেমনে? তো গেছে, যেই মাত্র হোটেলে খাবার কিনতে গেছে, খাবার কেনার পরে টাকাও দিছে, টাকা যখন যেই মাত্র হাতে আসছে, সাথে সাথে ওদের কলার ধরে ফেলছে, 300 বছর আগের পয়সা তোমরা পাইলে কই? নিশ্চিত জাদুঘর থেকে চুরি করছো। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলার কথা না গো, এখন যদি পাকিস্তানি আমলের পয়সা নিয়ে নাটিয়াপাড়া বাজারে গিয়ে কিছু কিনতে যান, আশ্চর্য হবে না লোকটা যে, মুরব্বী আপনি কোন, এই যুবক তুমি কোন দুনিয়ায় আছো, মাথা ঠিক আছে? এই সেখান থেকে পাকিস্তানি আমল তো গেছে অনেক আগে, 71 সালে, 50 বছর অর্ধ শতাব্দী চলে গেছে। এখন বাংলা টাকা, তাও বাংলা টাকায় কত প্রকারের ছাপা চলে গেছে, নগদ নোট দাও। এখন ওদেরকে ধরছে, মনে করছে যুবকগুলো অবৈধভাবে জাদুঘর থেকে মনে হয় স্বর্ণ মুদ্রা চুরি করছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এখন তার বিচার করা লাগে। এই বিচার করার জন্য গোয়েন্দা বিভাগের লোক তারা ওদিক দিয়ে যাইতেছে। হঠাৎ করে একজন পুলিশ দেখতেছে এখানে গট্টগোল, এই কি হয়েছে? বলে এই লোকের কাছে 300 বছর আগে বাচ্চা দাকিয়ানুসের আমলের পয়সা পাওয়া গেছে, বলে তার রাজদরবারে নিয়ে আসো, বিচার রাজা করবে। রাজদরবারে নিয়ে যাওয়ার পরে রাজার ওই 2 জন যুবকের কানে কানে হজরতে জিবরাইল আলাইহিস সালাম কানে কানে 2 যুবককে বলে, তোমাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। খবরদার খবরদার, আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট। ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ সবকিছু দেখতেছেন, আল্লাহ সবকিছু জানতেছেন। আল্লাহ পাক নিজে ফেরেশতা দিয়ে মদদ করতেছেন। কানে কানে বলে, আমলিখা আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল,
মানুষের সুরতে আসছি, ভয় নাই, আমি যা যা বলবো তুমি শুধু কানে কানে বলবো। আমারে তোমরা দুজন দেখতেছো, কিন্তু সামনে যারা আছে মানুষ, এরা কেউ আমাকে দেখতেছে না। সুবহানাল্লাহ। কানে কানে বলে বাচ্চার দরবারে গিয়া, বাচ্চাকে বলো আমার বাবার বাড়ি হলো অমুক পাড়ার অমুক দালান, ওইটা হলো আমার বাবার বাড়ি। আমার বাবার কোটি কোটি টাকার সম্পদ আমার জন্য লিখে গেছে, সেগুলো একটা সিন্ধুকের মধ্যে আমার জন্য অক্ষত একটা নেম প্লেট বানিয়ে রেখে সেখানে পিতলের একটা সুন্দর একটা প্লেটের মধ্যে আমার নাম সহ ঠিকানা সহ আমার সমস্ত সম্পদের আমানত এই রাজদরবারের বাচ্চার কাঁধে দিয়ে গেছে, সুতরাং আমার সম্পদ আমি ফেরত চাই। জিবরাইল শিখাইতেছে। ওই বাড়িতে গিয়ে দেখে ওর বংশের 300 বছর আগের থেকে বংশ পরম্পরায় এখন যে মানুষটা থাকে তার মধ্যে আছে একটা বুড়ি বাইস আছে। সুবহানাল্লাহ। হয়তো ওর বয়সের দিক থেকে ওর নাতির ঘরের পুতির ঘরের ক্ষতি হবে। সুবহানাল্লাহ। কিন্তু ও তো যুবকই আছে, ও তো আর বুড়া হয় নাই। 309 বছর ঘুম পাড়ছে ঠিক, যুবকই আছে। আল্লাহু আকবার। মোহতারাম হাজরিন, এই অবস্থায় কানে কানে বলতেছে ওই বাড়িতে বাচ্চা তাকে নিয়ে গেছে। এবার বলতেছে বাড়িটা যে তোমার তার একটা প্রমাণ বলা লাগবে না। এই বাড়িতে এই যে বুড়ি বসবাস করে, এই বুড়ির বাচ্চা কাচ্চাও নাই, কেউ নাই। তো বুড়িকে দেখে বাচ্চা এমলিখা চোখ দিয়ে জোরে পানি পড়তেছে। বলে তুমি কে? বলে আমি তো 300 বছর এত সালে অমুক সালে আমি ছিলাম এখানে। বলে তাই? বলে হ্যাঁ। আমি তো তারা তো আমার বাপদাদারও দাদা, পরদাদা, তারা তো মরে তাদের হাড্ডি পর্যন্ত কঙ্কাল পর্যন্ত মাটি হয়ে গেছে। তুমি এতদিন এভাবে বাঁচলা কিভাবে? বলে আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। বলে আমি বিশ্বাস করি না তুমি এই সম্পদ নেওয়ার জন্য তুমি আসছো। বলে যদি সম্পদ নেওয়ার জন্য এসে থাকি তাহলে আমার কথার সাথে আপনাদের এই কাজগুলো মিলিয়ে দেখেন। এই দালানের প্রথম ডান পাশে যে পিলার আছে, এই পিলারের মধ্যে আমার বাবা আমার জন্য 5000 স্বর্ণ মুদ্রা এই পিলারের ভিতরে ঢালাই করে রেখে গেছে, পাইপের ভিতরে। সুবহানাল্লাহ। আর বাম পাশের পিলারের ভিতরে পুরা পিলারটা সহ রৌপ্য মুদ্রা দিয়ে ভরা আমার বাবা আমার সম্পদ গচ্ছিতভাবে 2 পিলারে রেখে গেছে। যদি বিশ্বাস না হয় পিলার ভাঙেন। সুবহানাল্লাহ। তৎকালীন সময়ের বাচ্চা ডাক দিয়ে বলে বুড়ি, ও বুড়ি বাপ, যেহেতু এই লোকটা দাবি করছে আর তার নামে তোমার ঘরের সিন্ধুকের ভিতরে এই যে একটা পিতলের প্লেট পাওয়া গেছে যেখানে তার নাম ঠিকানা, তার বাবার নাম, মায়ের নাম সবকিছু ঠিক মতো বলতেছে, আবার সেইখানে ওসিয়তনামা আমরা লেখাটাও পাইছি, প্রমাণ যেহেতু মিলে গেছে, একবার তোমার এই 2টা খাম্বা আমি ভাঙতে চাই, 2টা খুঁটি ভেঙে আমি প্রমাণ করতে চাই আসলেই যদি সে এটার সম্পদের মালিক হয় তাহলে সম্পদ তাকে বুঝিয়ে দেওয়া হবে, আর যদি সে মিথ্যা দাবিদার হয় তাহলে তোমার যেই রকম ভবন ছিল, যেই রকম পিলার ছিল, যেই রকম রড ছিল, আমি হুবহু আবার পুনরায় রাজ দরবারের পক্ষ থেকে আমি নিজে সেগুলো সংস্কার করে বানিয়ে দেব। সুবহানাল্লাহ। বাচ্চা হস্তক্ষেপ করছে, বলেন না সুবহানাল্লাহ। আশ্চর্যের ব্যাপার না? এবার পিলার ভাঙছে, দেখে স্বর্ণ মুদ্রা বের হয়, পিলার আরেকটা ভাঙছে, দেখে রৌপ্য মুদ্রা বের হয়। এবার সবাই হতবাক। এবার মানুষ আইসা তার পায়ে ধরছে, আসলে তুমি সত্য করে বলো, আসলে তুমি কে? বাচ্চা এবার তিনি তার নিজের আক্ষেপের কথা, দুঃখ বেদনার কথা বিস্তারিত বলতেছে যে বাচ্চা, আমি জানি আমি এই যুগে আছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি 1 দিন আর 1 রাত ঘুমাইছি, আমাদের কাছে এটা মনে হয়েছে, কিন্তু এতদিন যে এভাবে চলে গেছে এটা তো আমি জানি না। বাচ্চা ছিল দাকিয়ানুস, আপনি আসলেন কোত্থেকে? বলে বাচ্চা দাকিয়ানুস 1 বছর 2 বছর আগে না, বাচ্চা দাকিয়ানুসের সময় চলে গেছে, 309 বছর অতিবাহিত হয়ে গেছে, এখন 310 নম্বর বছর, 10ম বছর চলছে, আমি কেবল আমার রাজ দরবারে বসছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, याद में तेरे सबको बुला दो, कोई न मुझको याद रहे, तेरे घर पे सबको लुटा दो, खानाए दिल आबाद रहे, सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे, तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আল্লাহু আকবার।
বাচ্চা দাকিয়ানুসের সেই বংশেই কিন্তু এখনো বাচ্চা, কিন্তু এই বাচ্চা জালেম না। এই বাচ্চা তৎকালীন সময়ে নতুন করে বাদশাহীর দায়িত্ব গ্রহণ করেছেন বংশ পরম্পরায় তিনি জানতে পারছেন তার পূর্বপুরুষের মধ্যে দাকিয়ানুস নামে যেই বাচ্চা ছিল, ওই বাচ্চা ছিল জালেম। ওই বাচ্চা মানুষকে অত্যাচার করে তার অনুগত করার জন্য ত্রাস আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। তার ভয়ে মানুষ তাকে সিজদা করতে বাধ্য ছিল। কিন্তু এই সেই যুবক, যেই যুবকের ইতিহাস লেখা আছে রাজদরবার থেকে, ওই রাজত্বের থেকে এমলিখা নামক এক যুবকের নেতৃত্বে আরো 6 জন দুস্থ, মোট 7 জন যুবক সেখান থেকে হিজরত করে এমন খোদার উপরে তারা ঈমান আনছে যিনি রব হলেন আসমানের, যিনি জমিনের, আসমান জমিন কুল কায়নাতের রব যিনি, এমন রবের উপরে তারা ঈমান এনে এই এলাকা থেকে জালিম থেকে বাঁচার জন্য তারা হিজরত করে কোথাও চলে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যুগে যুগে যুবকদের এরকম ইতিহাস আছে যে যুবকেরা আল্লাহর ফিকির নিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, নিজের জীবনের দামি সময়কে, সর্বোচ্চ দামি সময়কে আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। কিয়ামতের ময়দানে 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে 1 নাম্বার যেই ব্যক্তি ইমামুন আদিলুন, 2য় নাম্বারে আল্লাহ পাক ওই যুবকের কথা বলে, আল্লাহ রাসূল ওই যুবকের কথা বলেছেন যেই যুবক শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবনকালে আল্লাহর জন্য যৌবনকে আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ। যেই যুবক আল্লাহর ইবাদতের জন্য বুড়া হওয়ার অপেক্ষা করে না, যুবক বয়সে ইবাদত করে, দর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি वक्ते पीरे गिरगे जालिम मीशावाद परहेज़गार दर जवानी तौबा करदान शिवाय पैगम्बरी वक्ते पीरे गिरगे जालिम मीशावाद परहेज़गार। मोहतरम हाजरीन, এই জন্য আমি হাত ছানি দিয়ে এলাকার যুবক ভাইদেরকে, শুধু যুবকদেরকে না, বুড়া মানুষ, যুবক, আবাল বনিত যত প্রকারের মানুষ আছে, আমাদের প্রত্যেকের জন্য এটা বড় নসিহত। সময় কিন্তু পানির স্রোতের মতো সময় কিন্তু যাইতেছে। এই যে 2025 সাল চলে গেল, 26 সাল চলে আসছে, বছর কিন্তু পানির মতো যায়, জোরে বলেন ঠিক কিনা? নিজের কাছে মনে হয় এখনো ছোট আছি, কিন্তু গুনতে গেলে বয়স কিন্তু একেবারে কম না, অনেকগুলো বছর অতিক্রান্ত হয়ে গেছে। আল্লাহকে কতটুকু পাইছি, আল্লাহর রসুলকে কতটুকু ভালোবাসতে পেরেছি, ইবাদত কতটুকু করতে পেরেছি, কবরের সামানা কতটুকু গুছাইতে পেরেছি, কতদিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে নামাজগুলো সঠিকভাবে করে পাঞ্জে গানা 5 ওয়াক্ত নামাজ কতদিন আমি ঠিক মতো আদায় করছি। এখনো সময় আছে আজকে থেকে এমন দৃঢ় প্রতিজ্ঞা করতে পারি যেন আগামীকাল থেকে, আজকে থেকে আর 1 ওয়াক্ত নামাজ যেন আমার কাজা না হয়ে যায়। এখন থেকেই যেন আমার কোনো গুনাহের কাজে লিপ্ত না হয়। এখন থেকেই যেন আমি ইবাদতের প্রতি এতটা মনোনিবেশ করি, যখন যেই সময় আসবে সেই সময় সেই ইবাদত করব। এই যে রজব মাস আসছে, এটা হলো রমজানের ভূমিকা। রমজানের আগে 2টা মাস রজব মাস সম্পর্কে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা রজব, যখন রজব মাস আসতো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ফাকালা আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা বারিক লানা রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব আসলেই আল্লাহর নবী দোয়া পড়তেন, দোয়া শিখাইতেন। এটা হলো সিজনাল ইবাদত। কিছু কিছু সিজন আছে, ওই সিজনে কিছু ইবাদত আছে। এই যে রজব মাসটা হলো মেরাজের মাস। এই মেরাজের মাসে এমন একটা ইবাদত আমরা পেয়েছি, যে ইবাদতটা হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করার ইবাদত। যে ইবাদতের দ্বারা আল্লাহর সাথে কথা বলা যায়, আল্লাহ পাক সেই ইবাদতের জন্য নির্ধারিত এমন কিছু প্রেমের ঘর বানাইছেন, যেই ঘরের নাম হলো মসজিদ। দেখেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের সাথে মিম দ্বারা, এই 4 অক্ষরে মিম সিন জিম দাল, মসজিদ মিম দ্বারা এই শব্দ বানাইছেন। মিমের অনেকগুলো গুণ। মিম দ্বারা মক্কা লেখা হয়েছে, মিম দ্বারাই মদিনা লেখা হয়েছে, মিম দ্বারাই মুহাম্মদ লেখা হয়েছে।
মিম দ্বারাই মুবারক, মুহতারাম হাজরিন, মিম দ্বারাই মাওলানা, মিম দ্বারাই মুফতি, মিম দ্বারাই মুহাদ্দিস। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে মসজিদ, এই মসজিদ বানাইলাম কিন্তু আবাদ করলাম না। মসজিদ যদি আবাদ না করি, মসজিদ আবাদ না হইলে নবীজির এই মাসে যে মেরাজ, সেই মেরাজের হাদিয়াটুকু আমরা কেমনে করে নিলাম? আল্লাহ পাক সেই মেরাজের মধ্যে এমন একটা হাদিয়া দান করেছেন, আর কাউকে এমন করে এই হাদিয়াটা দেন নাই। আল্লাহর নবী মেরাজে গেলেন, আপনারা ইতিহাস জানেন, নবীজি সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করে এমন একটা ইবাদত পাইছেন, অন্য সমস্ত ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিলের মাধ্যমে দান করছেন, আর মেরাজের মাধ্যমে সরাসরি আল্লাহ পাক নবীর সাথে সাক্ষাৎ করে নামাজ নবীকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত যদি কেউ পড়ে, 5 ওয়াক্তেই 50 ওয়াক্তের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ আবার দরকার। আজকে মসজিদের মাহফিল, কিন্তু ওরা আফসোস, আজকে মসজিদের কাতারগুলো শূন্য থাকে, বাজারের মধ্যে মানুষের যন্ত্রণায় যাওয়া যায় না। এই জন্য আমাদের এই মসজিদের ইবাদতের জন্য মসজিদের আবাদের দরকার। মসজিদওয়ালা কিছু কাজ আছে, এই কাজগুলো মসজিদে জারি রাখা দরকার। বিশেষ করে 5 কাজ যদি মসজিদের মধ্যে 5টা কাজ জারি থাকে, তাহলে ওই মসজিদের আমলের রৌনকগুলো জিন্দা থাকে। মুহতারাম হাজিরিন, রোজানা মসজিদে পরিচালনার জন্য, ইবাদত পরিচালনার জন্য রোজানা পরামর্শ করা, মসজিদের ভিতরে মসজিদ থেকে দাওয়াতের কাজ করা, কে মসজিদে আসলো কে না আসলো, নবীজির এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা অন্যতম আমল ছিল। যদি কোনো সাহাবা অসুস্থ হয়ে যেত, দরবারে না দেখা যাইতো, মসজিদে না আসতো, আল্লাহর নবীর সাহাবারা নবী সহ তার বাড়িতে গিয়ে সাক্ষাৎ করে তাদেরকে নিয়ে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দাওয়াতের আমল, তাদেরকে খোঁজ খবর নেওয়া আসলে কেন মসজিদে আসতো না, এই দাওয়াতের আমল করা, মসজিদের মধ্যে এলেম শিখার তালিম জারি করা, আর মসজিদের সাপ্তাহিকভাবেও জমায়েত, যেরকম জুমার দিনে একটা জমায়েত হয়, এরকম সাপ্তাহিক গাছতের আমল করা। এর দ্বারা মসজিদ মেহনত বাড়বে, মসজিদের মুসল্লি বাড়বে। সেইভাবেই প্রত্যেক মাসিক মসজিদ থেকে একটা জামাত বের হয়ে অন্য মসজিদে খেদমত করা, অন্য মসজিদেও গাছতে শরীক হওয়া। এরকম মসজিদের কিছু আমল আছে, এই আমলগুলো বেশি বেশি করলে মুসল্লি অটোমেটিক বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজরিন, আমার আলোচনার কলেবর আর বাড়াবো না, আমি শুধু হাতছানি দিয়ে এই কথাটুকু বলতে চাই, ও যুবক ভাই, কত যুবক কবরস্থানে চলে গেছে, কত মায়ের বুক খালি করে। যুবকের জন্য এর কথা লেখা নাই যে যুবক অবস্থায় দাড়ি চুল কাঁচা আছে বিদায় সে মারা যাবে না, বুড়া হইলে মারা যাবে, বুড়ারাই শুধু মারা যাবে বিদায়, বুড়ারাই নামাজ আদায় করতে হবে, বুড়ারাই মসজিদ নিয়ে ফিকির করতে হবে। কথাটা এমন না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? ঠিক তেমনইভাবে মা বোনদের জন্য বয়ান এইটাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এই জন্য আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, তার আগেই যেন আমরা কবরের সামানা এখান থেকে তৈরি করতে পারি। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকেই আখিরাতে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন। আজকের মাহফিলকে ভরপুর কবুল ও মঞ্জুর করেন। সকলে আওয়াজ দিয়ে বলি আমিন।